নির্বাচনী চ্যালেঞ্জ মহামারীকে ছাড়িয়ে গেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরও লাখ লাখ মেইল ইন ভোট বা ডাকযোগে পাঠানো ব্যালট ভোট গণনায় বিলম্ব ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দোদুল্যমান বা ব্যালট গ্রাউন্ড রাজ্য বলে পরিচিত উইসকনসিন ও পেনসিলভানিয়ায় এই ঘটনা ঘটার আশঙ্কা বেশি। এই রাজ্য দুটির আইন প্রণেতা মঙ্গলবারের আগে পৌঁছানো মেইল ইন ভোট প্রক্রিয়া শেষ করে ফেলার আইন প্রণয়নে ব্যর্থ হয়েছেন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনার মধ্যেও বেশ উত্তেজনা আর আগ্রহের মধ্যেই ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হল। এখন শুধু ফল ঘোষণার অপেক্ষা। নির্বাচনে বড় ব্যবধানে জয় পাবেন এমন কথাই বলছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ৩০৬টি পেয়ে জয়ী হবেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন জনগণ তাকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে বলে আশা তার। এদিকে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনও একই আশায় বুক বেঁধেছেন। তিনি বলেন, আমার ইন্দ্রিয় আমাকে বলছে আমরা বড় একটি জয় পেতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানরাও ডেমোক্রেটের জয়ে আশাবাদী। এবারের নির্বাচনের ফল পেতে ৩ থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বেশিরভাগ আগাম ভোট পড়ায় এবং ডেমোক্র্যাট এগিয়ে থাকায় জো বাইডেনই জয়ী হবেন বলে মনে করছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। নির্বাচন পূর্ব চূড়ান্ত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১২টি অঙ্গরাজ্যে অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে সমন্বিতভাবে বাইডেন ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এসব রাজ্যের ৫১% ভোটার বাইডেনকে এবং ৪৫% ভোটার ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানান। এবারের নির্বাচনের পর স্মরণকালের সবচেয়ে বেশি সহিংসতা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এজন্য নিউ ইয়র্ক সহ অনেক শহরের বড় বড় স্টোরগুলোর বাইরে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, আর সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।